হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো ভগৎ সিং। বলে রাখি, এখানে আমরা নোটস আকারে মূলত আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমরা জানি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর নায়ক ছিলেন ভগৎ সিং। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম বীর নায়ক ছিলেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ, এই যে স্লোগানটি রয়েছে, এই স্লোগানটিকে জনপ্রিয় করে তুলেছিলেন এই ভগৎ সিং। এই স্লোগানের অর্থ কি না, বিপ্লব দীর্ঘজীবী হোক। বর্তমানে ভারতের যে সিপিআই, সিপিএম এসব পার্টি রয়েছে, সিপিআই, সিপিএম এই পার্টিগুলোর স্লোগানও কিন্তু ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ভারতের সশস্ত্র বিপ্লবের ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হলেন ভগৎ সিং। ভগৎ সিং সম্পর্কে পট্টভি সীতারামাইয়া মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন পট্টভি সীতারামাইয়া? ভগৎ সিং ছিলেন সমগ্র দেশে গান্ধীজির মতোই জনপ্রিয় ও সর্বজন বিদিত। বলছেন কি না, ভগৎ সিং ছিলেন সমগ্র দেশে গান্ধীজির মতোই জনপ্রিয় ও সর্বজন বিদিত। আমরা ফার্স্ট পয়েন্টে চলে আসব, বিপ্লবী জীবনের সূচনা। ভগৎ সিং কৈশোরেই বিপ্লবী ভাবধারায় আকৃষ্ট হন। কৈশোরকালেই তিনি বিপ্লবী ভাবধারায় আকৃষ্ট হন। মাত্র 13 বছর বয়সে তিনি গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে সরকারি স্কুল, বই ও বিলেতি পোশাক পুড়িয়ে ফেলেন। অসহযোগ আন্দোলনের সময়কাল আমরা জানি যে 1920 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত অসহযোগ আন্দোলনের সময়কাল। সেই চৌরি চৌরার ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, আমরা সবাই জানি। পরের পয়েন্ট দেখব, নেতৃত্বের সূচনা। ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সদস্য হওয়ার পরই এই দলের নেতৃত্ব দেন। পরে এই সংগঠনের ব্যাপক পরিবর্তন করে নাম করা হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ভগৎ সিং নওজওয়ান ভারত সভা, কীর্তি কিষাণ পার্টি প্রভৃতি সংগঠন প্রতিষ্ঠা করে বিপ্লবীদের সংঘবদ্ধ করতে থাকেন। নওজওয়ান ভারত সভা, কীর্তি কিষাণ পার্টি, মনে রাখবে নামগুলো, প্রভৃতি সংগঠন প্রতিষ্ঠা করে বিপ্লবীদের সংঘবদ্ধ করতে থাকেন। পরের অন্যতম পয়েন্ট দেখে নেব, 3 নম্বর পয়েন্ট, সান্ডার্সকে হত্যা। সাইমন কমিশন বিরোধী মিছিলে পুলিশের লাঠির আঘাতে জননেতা লালা লাজপত রায়ের মৃত্যুর শাস্তি বিধানে ভগৎ সিং বদ্ধপরিকর ছিলেন। সেই লালা লাজপত রায় পাঞ্জাবের অন্যতম বিপ্লবী লালা লাজপত রায়। পুলিশের লাঠির আঘাতে তার মৃত্যু হলে লালা লাজপত রায়ের মৃত্যুর শাস্তি বিধানে ভগৎ সিং বদ্ধপরিকর ছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট সান্ডার্সকে গুলি করে হত্যা করেন 1928 খ্রিস্টাব্দ। তাকে তাহলে গুলি করে হত্যা করলো? পুলিশ সুপারিনটেন্ডেন্ট সান্ডার্সকে গুলি করে হত্যা করলেন 1928 খ্রিস্টাব্দ। 4 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় সভায় বোমা নিক্ষেপ। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় শিল্প বিরোধী বিল ও জননিরাপত্তা বিল নামক দুটি প্রতিক্রিয়াশীল জনবিরোধী বিলের বিরুদ্ধে ভগৎ সিংয়ের সাথে বড়ুকেশ্বর দত্ত আইনসভায় বোমা নিক্ষেপ করেন।
দুজন মিলে বোমা নিক্ষেপ করলো, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এরপর তারা ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যের ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও, জাতীয় নানা স্লোগান দিতে দিতে পুলিশের হাতে ধরা দেন। জেলে থাকার সময় ব্রিটিশ ও ভারতীয় বন্দীদের মধ্যে সমান অধিকারের দাবিতে ভগৎ সিং টানা 64 দিন অনশন চালান। কতদিন অনশন চালিয়েছিলেন? টানা 64 দিন অনশন চালিয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট, লাহোর ষড়যন্ত্র মামলা। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সহ বেশ কয়েকজন বিপ্লবীর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এবার আমরা উপসংহার দেখে নেব। লাহোর ষড়যন্ত্র মামলার 1929 রায়ে ভগৎ সিং সহ রাজগুরু সুখদেবের ফাঁসি হয়। ফাঁসির আগে ভগৎ সিংকে জানানো হয় আর মাত্র 2.5 ঘন্টা বাকি। ভগৎ সিং বললেন, 2.5 ঘন্টা কেন? এখনই নিয়ে চলো, আমরা তো প্রস্তুত হয়েই আছি। ভাবো, তার ফাঁসি হবে, ফাঁসির আর মাত্র 2.5 ঘন্টা বাকি। তাকে জানানো হলে সে বলছে 2.5 ঘন্টা কেন? 2.5 ঘন্টা কেন? এখনই নিয়ে চলো, আমরা তো প্রস্তুত হয়েই আছি, এরকম বলছে। দেশমাতৃকার জন্য তারা শহীদ হচ্ছে, এক্ষেত্রে তাদের কোনো কষ্ট নেই। ভারত মাতার জন্য তারা হাসতে হাসতে প্রাণ দিচ্ছেন, এক্ষেত্রে তাদের কোনো কষ্ট নেই। বিপ্লবীরা ভারত মাতার জন্য হাসতে হাসতে প্রাণ দিচ্ছেন, এক্ষেত্রে তাদের কোনো কষ্ট নেই। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।